সারপ্রাইজ গোপাল দাদার জন্য? এটা তো গোপাল দাদার সারপ্রাইজ। আগে দাও গো গোপাল দাদাকে, আগে বলো গোপাল দাদা তোমার জন্য এনেছি। গোপাল দাদা তোমার জন্য এনেছি। হ্যাঁ, গোপাল দাদা খুশি হয়ে গেছে তাই না? বলে এবার থেকে এইটাতে জল খাবে তুমি। এবার থেকে এটাতে জল আমিও খাবো। ও খাবে নাও। আজকে সকালবেলা গোপালের জন্য একটা বোতল নিয়েছিলাম যে জল ভরে রাখবো। ও বাবা, রুহি তখন বললো আমার চাই না, দিয়ে এখন বলছে এটাতে আমি জল খাবো। হ্যাঁ, তোমাকে সকালে যখন পাপা বললো যে রুহি তোমার কি চাই, তুমি বললে না না আমার কিচ্ছু চাই না। তাহলে এবার গোপাল দাদার জিনিসে ভাগ বসালে হবে? তো গোপাল দাদা তো কাঁদবে। তোমাকে কাল আমাকে দেবে বলেছে, আমি এটা নেব। গোপাল বললো এটা তোমাকে নিতে। ওদের আবার সেটেলমেন্টও হয়ে গেছে নাকি। কালকে যখন স্কুল থেকে আমরা আসবো তোমার জন্য এরকম একটা সেম বোতল নিয়ে আসবো। গোপাল দাদা মনে কষ্ট পাবে না? না, বুঝছো, সব জিনিস নিয়ে নিলে হবে বলো গোপালের? হ্যাঁ, সকালবেলা যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। তখন তো লক্ষ্মী মেয়ের মতো বলে দিল আমার কিচ্ছু চাই না মা, এখন ওনার এটা চাই। বলছে কালকে আমি গোপাল দাদাকে শিওর কিনে দেবো। এখন আমার আর কিছুই করার নেই, এটাকে এখন ওনাকেই দিতে হলো। কাল আবার গোপালের জন্য নিয়ে আসবো একটা। তাহলে এটা তুমি গোপাল দাদাকে দিলেই না, গোপাল দাদা কাঁদবে, তখন যশোদা মা এসে কি বলবে দেখবে শুধু। যশোদা মা বলবে রুহি তুমি গোপালকে আমার কাঁদিয়েছো। আমি তো আরেকটা কিনে দেব। রুদ তো রেডি আর একটা কিনে দেবে। টেস্টি, নতুন বোতলে জল বেশি টেস্টি হয় না? বলো। জানো তো, আমার স্কুলের বন্ধুগুলো এরকম বোতল নিয়ে যায়। এরকম বোতল নিয়ে মানে ওর একটা বোতলের বলতে পারো শখ আছে। আমাকে বলে মা শাড়ির দোকান করতে হবে না, তুমি একটা বোতলের দোকান করবে বরঞ্চ, মানে তাহলে নতুন নতুন বোতল পাবে প্রত্যেক দিন, এইরকম আর কি রুহির চিন্তা ভাবনা। তো যাই হোক, এখন চলো রুহিকে হোমওয়ার্ক করতে বসাই। আমি করব না। তাহলে নতুন বোতল পেয়েছো তুমি, আজকে গিফট পেয়েছো, তাহলে আজকে তো লক্ষ্মী মেয়ের মতো হোমওয়ার্কগুলো করে নিতে হবে, তাই না? নার্সারিতে ওঠার পর পড়াশোনা একটু হলেও কঠিন হয়ে গেছে, কারণ এখন 2 পাতা করে রোজ হোমওয়ার্ক করতে হয়, আর সেটাতে আমার রুহি সোনা একটু বেশ প্রবলেমে আছে, বুঝতে পারছো? আগে যেখানে বই খাতা নিয়ে বসে পড়তো, যা মা আমাকে হোমওয়ার্ক করা, সেখানে এখন উল্টো কেস হয়ে গেছে। সে কিছুতেই ওগুলো লিখবে না, সোজা জিনিসগুলো ঝটঝট করে উঠে পড়বে, কিন্তু লেখা প্র্যাকটিস করবে না। সে তো জানে লেখা শিখে গেছে, আর অত প্র্যাকটিস করবে না আর কি। তো এখন বুঝিয়ে সুঝিয়ে কোনো সময় বকা দিয়ে তারপরে হোমওয়ার্ক করাতে হচ্ছে। ঠিক ছুলতে হবে না, পেন্সিল আমি ভালো করে ছুলে দিচ্ছি। একবার একদম বন্ধুরা, একদম ওর সাথে কথা বলবেন না। না, একদম কথা বলবে না রুহির সাথে, যতক্ষণ না রুহি হোমওয়ার্ক করছে কেউ কথা বলবে না। এগুলো অর্ধেক হোমওয়ার্ক করে কেউ যায় স্কুলে? ছি ছি ছি। এই দেখো লিখবে সবই, কিন্তু অর্ধেক পুরোটা লিখতে তার ভীষণ কষ্ট হয়। আর আগের দিন দুটো দিয়েছিল, সি আর ডি। ডি তো মানে হাফ পাতাও যায়নি, এমন অবস্থা। কি যে জ্বালাতন, সে কেঁদে কেটে এমন করছে, আমি না থাক, আর এর থেকে বেশি পড়ানো যাবে না, ওটা হয়ে গেছে ছোলার জন্য আর হবে না। তাহলে এরকম এই 2 লাইন শুধু ডি লিখেছে, তারপরে তার নাকি বিশাল কষ্ট হচ্ছিল, এত কষ্ট হচ্ছে সে আর হোমওয়ার্ক করতে পারেনি। এই অপছন্দের হোমওয়ার্কগুলোর মধ্যে সব থেকে পছন্দের হোমওয়ার্ক হচ্ছে এই ওয়ার্কশিটগুলো। এগুলো সে 2 সেকেন্ডে করে নেবে, কিন্তু কালার করতে বলেছে না, কালার না, তোমাকে কাউন্ট করতে হবে। ফার্স্ট একটা কত দেখো, 1 2 2, তাহলে 2টা রাউন্ড করে দাও, যেটা 2 আছে, এই লাইনে যেটা 2 আছে সেটা রাউন্ড করতে হবে। রাউন্ড করে দাও তাড়াতাড়ি। গুড গার্ল। এটা কত আছে? আমব্রেলা 3 কটা আছে কাউন্ট করো। 1, তাহলে 1 যেটা আছে রাউন্ড করে দাও, করো রাউন্ড করে দাও। আজকে আমি গোপালের মতো থেকে কালকে যশোদা মা এসে বকবে, দেখবে। আইসক্রিম কটা আছে কাউন্ট করো। 1 2 3, তাহলে 3টা রাউন্ড করে দাও। 3 রাউন্ড করে দাও। এটা কটা আছে দেখো, এটা কি জানো? এটা টাই। টাইটা কটা আছে দেখো তো কাউন্ট করে। 2 3 4 হ্যাঁ, তাহলে 4 কোথায় আছে রাউন্ড করে দাও। রাউন্ড করে দাও। ব্যাস, দেখো 2 সেকেন্ডে হোমওয়ার্ক কমপ্লিট। আরে এটা হয়ে গেছে। এইটা করে নি। কোনটা? না, 8 করতে হবে না বাবা, তো যটা আছে তটাই কাউন্ট করে করতে হবে। সুন্দরভাবে লিখতে পারো, লিখে দাও তো শোনো। ম্যাম বলেছে হ্যাঁ, তোমার ওটা না, যেটা লেখা হয়নি, আমার কথা শোনো, এই লাইনে লেখো। আজকে তুমি ভিতরে দাঁড়িয়েছিলে কেন? ওই ম্যাম ডেকেছিল আমাকে। নাও এখানে এটা করো। আমি ভিতরে
স্টার্ট করো, টি গুলো লেখো। সবাই বলে পড়ে না রে। আচ্ছা ডিটা লিখতে লিখতে আমাকে একটা গান শোনাবে। চলো এই লাইন থেকে এই লাইনটা থেকে রেড। কালকে ম্যাম দেখবে তোমাকে স্মাইলি দেবে না। রেড থেকে স্টার্ট করো, ব্লু লাইনে শেষ করো। রেড থেকে স্টার্ট, ব্লু লাইনে শেষ। সুন্দর করে ডিটা লেখো, কাল যেমন লিখেছো সুন্দর করে করে, একদম সুন্দর করে। পরেরটা লেখো, পচা করে লিখবে না কিন্তু, তাহলে ম্যামের কাছে পাবে না স্মাইলি। না ডি এখানে করো, তারপরে করো। ঝটপট করে নিলে রুহির কতক্ষণ সময় লাগে? 2 সেকেন্ড নাও। সুন্দর করে হচ্ছে না মাম্মাম, প্লিজ দুষ্টু করবে না। লাইনে ধরে ধরে করতে হবে না, লাইন ধরে ধরে করো। রেড থেকে শুরু হবে, ব্লুতেই শেষ হবে। ডিটা করো, সব করবো। সব করবে। গুড গার্ল, করো সুন্দর করে করে নাও সবগুলো। আগে ওটা করো, তারপর আমি সব শুনবো। আইসক্রিম। হ্যাঁ হবে সব। আগে আগে ওখানটা করো, করো এখানটা করো, দিয়ে তারপরে আমরা গল্প করব, অনেক গল্প করব। তারপরে আগে নিজের কাজটা কমপ্লিট করো। পেন্সিল মানে সরতে চায় না নাকি? পেন্সিল মানে সরতে চাই না রে। এই তারপরের লাইনটা করো, মানে তারপরের লাইন করো। তারপরের লাইন করতে করতে আমার গলা শুকিয়ে যাবে, তারপরের লাইনটা আর হবে না। মোটামুটি 2 লাইন করা ছিল, 2 লাইন কষ্টে সৃষ্টে হয়েছে। এখনো আমি বলে যাচ্ছি তারপরের লাইনটা করো। নাও তারপরেরটা করো। পেন্সিলটা ধরো, ঝটঝট করে হোমওয়ার্কটা করে নাও। কালকে তাহলে স্মাইলি পাবে ম্যামের কাছে। নাও, আমি স্মাইলি নিতে চাই না, আমি হাতে স্টার নিতে চাই। হাতে স্টারই দেবে। নাও তুমি লেখো, এখানে করো। রেড থেকে স্টার্ট করো। মাথাটা ওইদিকে সরা, আমি দেখতে পাচ্ছি না। তাকাই। করো করো, সুন্দর করে করো। এটা লেখো, গুড। এটা লেখো, এখানে লেখো। রেড থেকে শুরু করো, ডিটা করো আগে। দিতে করতে ভালো লাগে না রে 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 পরেরটা। না পরেরটা না, পরেরটা সুন্দর করে লেখো তো দেখি, দিয়ে আবার গানটা করো। আচ্ছা না পরেরটা লেখো বাবা, অমনি করেন না। পরেরটা করো। উফ বাবা, আগে কমপ্লিট করবে তো। একটা করে লাইন টেনে কোথায় পালাচ্ছ সব সময়? হ্যাঁ সুন্দর হয়েছে। এবার এটা আমি এখন পড়াশোনা পড়াশোনা ছেড়ে ঘুরতে হবে। একটা করে লাইন টানছে, তারপর এদিক আর ওদিক যাচ্ছে। এটা নাও, এবার এইটা নাও। চলো দেখি বাইরে একটু পার্কে যাই না। পার্কে যাবে তো? আগে কি হোমওয়ার্ক না করলে কোথাও তো যাওয়া যায় না। আমি এসি বন্ধ করে আছি না। এই হচ্ছে পড়াশোনার এখন অবস্থা, ঠিক আছে? মানে রিসেন্ট আপডেট হচ্ছে পড়াশোনার। এইটা রুহি আমি বোতল আর রিমোট নিয়ে। বোতল আর রিমোট দিয়ে কি করবে? এখানে আসো, ঝট করে বসবে। এসো বসো, দাও জল নিয়ে আসছি। জল। কি 2 লাইন লিখে ক্লান্ত হয়ে গেলে নাকি আবার? একটু ক্লান্ত হয়ে গেছি। এখানে বসো, চলে এসো তাড়াতাড়ি। তোমার কাছে জল রাখছি। মানে পড়াশোনা করতে বসার সময় যত গল্প, যত কিছু ওর মনে পড়ে যে মাকে এটা বলতে হতো, এটা আমাকে করতে হতো। শুধু এই যে লেখাটা হয় না, বাকি সব কিছু হচ্ছে। এই লিখতে আধ ঘন্টা চলে গেছে, এখনো এই এক পাতা এফ লিখতে হবে, এক পাতা ই লিখতে হবে। রুহির পড়াশোনার থেকে বেশি আমার চাপ হয়ে যায় ওকে হোমওয়ার্ক করাতে। ওরে বাবরে বাবরে, এরকম অবস্থা কার কার আমাকে জানিও। আর নার্সারিতে একটু তো চাপ হবেই। ধরো উঁচু ক্লাসের জন্য একদম প্রিপেয়ার করা হয় নার্সারিতে, যার জন্য এত হোমওয়ার্কও করতে হবে। আর এই ম্যাডাম আমাদের এইসব করছে এখন। বলো তাহলে এফটা তো তুমি ধরো স্কুলেতে একা একা লিখেছো, দিয়ে কি পেয়েছো তুমি? স্মাইলি পেয়েছো, তাই তো? দেখো স্কুলেতে কি সুন্দর একা একা লিখে এখানে স্মাইলি পেয়েছে। তাহলে রুহি তো বাড়িতেও একা একা লিখে নেবে, দিয়ে স্মাইলি পাবে, তাই না? জল খাওয়া এখনো চালু আছে। হয়েছে? জল তেষ্টা মিটেছে? এখনো মেটেনি জল তেষ্টা? আচ্ছা কাল আবার খাবে জল। তোমাকে একটা নদীতে নিয়ে যাবো, দিয়ে ওখানে গিয়ে তুমি জল খাবে, ঠিক আছে? নদীর জল তো বাজে। আমি ফিল্টার করে দেবো জলটা, দিয়ে খাবে তুমি, ঠিক আছে? খাবে না? বোতলেই খাবে। আচ্ছা এফগুলো লিখে নাও, দিয়ে আবার জল খাবে। নাও, দারুণ এফ লেখে রুহি, এখনই ঝট করে লিখে নেবে। নাও তো লিখে নাও তো। ক্যারেজ করব। ওইগুলো করতে হবে না। ও পুরোটা করে নিয়ে শুধু অর্ধেক এখান থেকে। কি করবো ওটা ওখান থেকে?
ওইসব আবার কে করতে বলেছে? এই কাজগুলো তো কেউ তোমাকে দেয়নি। ক্যারাম করতে হবে না, তুমি এফ গুলো লেখো ঝটঝট করে। ক্যারাম দেখলে কেমন? হ্যাঁ দারুণ। কেমন কেমন ক্যারাম দেখে লোকলা লোকলা লোক। আচ্ছা একটা এফ লেখো আগে সোনা, ওরকম করে না, এফটা আগে লেখো। আমি আর লিখবো না, আমি আর লিখবো না, আমি তুমি আর লিখতে পারবে, তুমি ঝট করে 2 সেকেন্ডে এটা শেষ করে দেবে। নাও সোনা, ঝটঝট করে এফ গুলো লিখে নাও। অবশ্যই ভাল লাগবে, তুমি তো 1 সেকেন্ডে এটা লিখে নিতে পারবে। কতগুলো লেপ দেখো। হ্যাঁ অনেকগুলো এফ তো, ওটাই তো বলছি। 1 2 3 4 5। 5 তুমি তো ঝট করে লিখে নেবে, বন্ধ করবে না বাবা, লিখে নাও আগে, আগে লিখে নাও। ম্যাম কিন্তু ক্লাসে কাল ঢুকতে দেবে না তাহলে। হ্যাঁ আমি দেবো না, তোমার কাছে ব্যাগ নিয়ে চলে আসবো। কি করুন অবস্থা ভাবো আমার, আমি কি করে কে হোমওয়ার্ক করাবো। করে নে প্লিজ, তুমি লক্ষ্মী মেয়ে তো, বল এক্ষুনি রুহি করে নেবে, জানো তো। ওরকম হিজিবিজি নয় বাবা, এফটা লেখো। টাকা হিজি হিজিবিজি কেন হচ্ছে? এটা তাই জিগজ্যাগ লাইন টানমা। তো জিগজিগ লাইন তো করতে বলেনি, ওটা তো এফ লিখতে বলেছে। মুছে দি দাঁড়া দাঁড়াই। স্ট্রেট লাইনটা না, গুড গার্ল। এই তো কত সুন্দর রুহি লিখছে। এটা লেখো। অত ধারে কেউ লেখে? আর একটু মাঝখানে লিখতে হবে না? পরিষ্কার আছে খাতা, লেখো। এইগুলো আগে লিখে নাও, এগুলো লিখে নাও। এই 3টে আছে আর ওইদিকে 3টে 6টা আছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তিনটে সোজা একদম করবো না। একদম না করলে হবে? তাহলে তো কমপ্লিট হয়ে যাবে তোমার ইফটা বাবা। এটা তুমি কি সুন্দর একা একা এগুলো লিখলে, দেখো রুহি কি সুন্দর লিখেছে, এগুলো দেখেছো? আর 2টো আছে বাবা, করে নাও। সব এফ লোক এগুলো, তাহলে এই সব এফ গুলো কে লিখলো বলো? তুমি লিখেছো, কতক্ষণ সময় লাগলো? অনেকক্ষণ। অনেকক্ষণ কোথায়, 5 মিনিটে তুমি এটা লিখে নিলে। বর্ণ করো না, এখন আছে। এটা ভালো লাগছে না। তাহলে একটু পরে করব, ঠিক আছে? একটু রেস্ট নিয়ে নাও। এটা আবার 10 মিনিট করেছে। বলছি একটু রেস্ট নিয়ে নাও, একটু জল খাও, হ্যাঁ একটুখানি রেস্ট নাও, দিয়ে আবার এটা লিখে নেবো, ওকে? একটু পরে। আমার গুড গার্ল তো তুমি। রুহি যতক্ষণ ব্রেক নিচ্ছে আমি এদিকে আমার কাজগুলো একটু কমপ্লিট করে রাখি। আর তোমরা অনেকেই জানো রুহিস ফ্যাশনে এখন বড়দের শাড়ির সাথে সাথে বাচ্চাদের কাস্টমাইজ ড্রেস, কাস্টমাইজ শাড়ি সবকিছুই পাওয়া যায়। তো সেই কাজগুলো আমি করি কখন, এই যে যখন দুষ্টুটা একটু খেলা করে এদিক ওদিক গড়ে আমাকে একটু ছাড়ে, তখন কিন্তু আমি বসে বসে এই কাজগুলো কমপ্লিট করি। তো এই সুন্দর ছিটটাতে একটা লেহেঙ্গা হবে, দারুণ সুন্দর করে বানাতে হবে, কারণ এটা রুহির ফ্রেন্ডেরই লেহেঙ্গা। অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করাই হয় না। তো এরকম কাস্টমাইজ ড্রেস তোমরাও যদি বানাতে চাও তাহলে রুহিস ফ্যাশন যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে গিয়ে তোমরা অর্ডার প্লেস করতে পারো। মা, ও মা, আবার তো আমি তো আবার বিয়ে বাড়ি চলে আসলাম। হ্যাঁ তুমি ওখানে বসো। সো চলো এইটাকে কমপ্লিট করি, আর অবশ্যই ফাইনাল লুকটা এটা তোমাদেরকে আমি দেখাবো। রুহির লেহেঙ্গা তো তোমরা দেখেইছো, আর এইটাও কিন্তু খুব সুন্দরভাবে বানাচ্ছি, তো এটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যতক্ষণ দুষ্টুটা একটু খেলা করছে আমার হাতের কাজগুলো করে রাখি। শেয়ার করবো না? আচ্ছা। অনেকের প্রশ্ন থাকে যে আমি এই কাজগুলো করি কখন, মানে এত কাজ আমি সামলাই কখন। তো এরকম ছোটখাটো মানে যখনই একটু একটু করে সময় পাই না, ফাঁকা টাইম পাই, আমি তখনই বসে বসে এগুলো করি, যার জন্য এই কাস্টমাইজ ড্রেসগুলো বানাতে একটু টাইম লাগে। মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে অর্ডার দিতে হয়। তো সেইভাবে কিন্তু অর্ডার দিলে তোমরা খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো বেবিদের জন্য পেয়ে যাবে, আর অবশ্যই কাস্টমাইজ শাড়িও তো পেয়ে যাবে।